ফ্রগের সামনে কোটি দেয়া ডিজাইনের ড্রেসগুলার যত ডিজাইন আছে আমার মনে হয় এইটার মতো সহজ কোটি লাগানোর সিস্টেম আর কোনো ড্রেস হতেই পারে না। আর যারা নতুন আছেন তারা একবার দেখলে খুব সহজেই পেরে যাবেন, খুব সহজভাবে। আমি স্ক্রিনে মার্কিংগুলো উঠিয়ে দিব, আপনারা একবার দেখেই পেরে যাবেন। আর ব্লুর উপরে সাদা ড্রেসটা কিন্তু দেখতে সামনাসামনি ভীষণ রকমের সুন্দর হয়েছে। তো চলেন কিভাবে খুব সহজে কাটিং করলাম সেটাই আপনাদের দেখাবো। তবে এটা হলো 34 সাইজের একটা বডির বেবির জন্য, মানে একটু হেলদি বেবি, এজন্য কোটিটার নিয়ে নিলাম। আর বডিটাও 34, যাই হোক। তো যে যার বেবির আর কি মেজারমেন্ট অনুযায়ী নেবেন, চাইলে বড়রাও তৈরি করতে পারেন। তো আমি এইখানে 3 গজ পরিমাণে কাপড় নিয়েছি। তো আমি এই যে প্রথমে 6.5 ইঞ্চি পরিমাণে আমি এই পুটের এখানে নিয়ে নিলাম এবং আর্মহোলের জন্য আমি 7.5 নিব। আমি অনেক সময় খেয়াল করে দেখেছি যে আমি এখানেও যদি 6.5 ইঞ্চি নিই তাহলে না বগলে টান খায়, মানে হাতাটা একটু টাইট হয়ে যায়, যেহেতু অনেকগুলা এখানে আর কি পাল্লা পড়ে, সেই জন্য একটু বেশি বাড়িয়ে নিলাম 7.5 ইঞ্চি। এখন যেহেতু যেহেতু 34 বডি, তাই আমি 4 ভাগের 1 ভাগ এখানে 8 ইঞ্চি হয়, হাফ ইঞ্চি একটু এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়েছি। এই যে 8.5 নিয়ে নিলাম। আর সেলাইয়ের জন্য তো ভিতর একটু যেহেতু হেলদি আর উঠতি বয়স, পরবর্তীতে যেন খুলে পড়তে পারে, এই জন্য 1.5 ইঞ্চির মতো কাপড় একটু ভিতরে রেখে দিয়েছি। আর হাফ বডি এখানে যে যেমন পছন্দ করে, তো আমি এখানে 13 ইঞ্চির মতো নিলাম হাফ বডি। আর এখন আমি মার্কিং করে সমান করে নিব, দেখতেই পাচ্ছেন। আর আসলে আমার এখন বর্তমানে শরীরটা একটু খারাপ, এর জন্য ভয়েস দিতেও কষ্ট হচ্ছে, একটু বুঝে নেবেন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে বডি যেহেতু আমি 8.5 নিয়েছি, আর এই কোমরে হাফ ইঞ্চি কম আমি 8 ইঞ্চি নিলাম। আমি আজকে একটু স্লো করে দেখাচ্ছি, অনেকের আসলে একটু ফাস্টে দেখালে না বুঝতে সমস্যা হয়, এই জন্য একটু স্লো করে দেখাচ্ছি। যদিও মানে অনেক সময় নিয়ে ভিডিও করলে অনেকে আবার দেখে না। এই যে এইখানে কোমরের এখানে হাফ ইঞ্চি অবশ্যই ডাউন করে দিতে হবে, তাহলে না হলে হয় কি যে দুইটা সাইড থেকে অনেকটা পরিমাণে ঝুলে আসে, কুচি লাগানোর পর নিচ থেকে দেখতে খুবই বাজে দেখায়, ভালো লাগে না। পেছনের পাটে আমি হাফ ইঞ্চি পরিমাণে কাপড় একটু বাড়তি নিয়ে নেব চেইন লাগানোর জন্য। এটা অবশ্যই খুব ইমার্জেন্সি না, নিলেও হয় না নিলেও হয়, যেহেতু একটু ভিতরে আমি কাপড় বেশি রেখে দিয়েছি, তো নিলে আর কি ভালো। চেন লাগানোর জন্য হাফ ইঞ্চি কাপড় এমনি চলে যায়। তো এখন আমি এই যে একদম সামনেরটার মাপে মাপে পিছনের অংশ কেটে নিলাম। আর গলাটা আমি 2.5 ইঞ্চি পরিমাণে আর কি সাইডে নিব, বড়দের ক্ষেত্রে 3 ইঞ্চি নিলেও হয়। আর ছোট বেবি যেহেতু, আর এখানে তো যেহেতু ফিউজিং ইউজ করব না, মানে বেশি দিলে ঘাট থেকে নেমে যাবে, 2.5 ইঞ্চিটাই পারফেক্ট হবে। আবার কেউ চাইলে 2 ইঞ্চি দিতে পারে যারা একটু শুকনা। আর ডিপ নিলাম 3 ইঞ্চি। এখন আমি যেহেতু পিছনের পার্ট চেন দিব, তাই একটু কেটে নিলাম। এই যে সাইড থেকে একটু মার্কিং করে নিলাম, পরবর্তীতে যেন সেলাইতে সুবিধা হয়। এখন আমি সামনের একটা পার্ট রেখে বা পেছনের পার্ট যেটাই হোক, আমি এখানে 4 ভাঁজে কোটির কাপড় কেটে নিচ্ছি। এটা আসলে 4টা টুকরা, আমি এখানে আলাদা আলাদা করে দেখাই নাই, তবে আর কি দেখে বোঝা যাচ্ছে কোটিটা কিন্তু আমি সামনে ডাবল ফোল্ড করে দিয়েছি। এই যে 4টা পার্ট, আর এই যে সামনের অংশ এখন আমি সব কয়টা একসাথে বসাবো, কারণ কি এখানে গলাটা যেহেতু আমি একসাথে করে নিয়েছি, আমার মাপ মতো হওয়াটা জরুরি, এজন্য আমি সব একসাথে করে নিলাম। আর কোটির অংশে হাফ ইঞ্চি ওই যে বললাম নিলেও হবে, না নিলেও হবে, কারণ যেহেতু ভিতরে একটু কাপড় রেখে দিয়েছি, বেশি পরিমাণে 1.5 থেকে 2 ইঞ্চি সব চলে আসে। এই যে গলাটা আমি এখানে সামনের পার্ট আর কোটির 4 পার্ট সব একসাথে কিন্তু নিয়ে নিয়েছিলাম। আর এই ঘেরে এখানে মোটামুটি যতটুকু আছে সবটুকুই আমি নিয়ে নেব ঝুল হিসাবে, প্রয়োজনে আমি একটু চওড়া করে বর্ডার করে দিব। আর যেহেতু এমনি নর্মাল কুচি যে যেভাবে কুচি দিতে পছন্দ করে, আমি এখানে প্রায় 42 ইঞ্চির মতো নিয়ে নিয়েছি ডাবল কাপড় সামনে পেছনে কুচির জন্য। আর যারা একটু বেশি কুচি দিতে চায় তারা চাইলে আরও কাপড় নিয়ে নিতে পারে। যে আমি এখন এই কুচির জন্য এই পাশ থেকে আমি এটা আর কি ফেলে নেব, কারণ কি এইটা থাকলে অনেক সময় সাদা লেখাটা চলে আসে, দেখতে ভালো লাগে না। এখন আমি হাতা কেটে নিব, 17 ইঞ্চি নিয়েছি ডাবল ভাঁজে। যেহেতু হাতা তো আমরা দুইটাই
আর কি বের করব। আর লম্বা হাতার মাপ যে যা নিতে চায়, আমি এখানে 13 ইঞ্চির মতো নিয়েছি। আর এখানে 2.5 ইঞ্চি ডিপ করে নিব। বড়দের হাতায় আমরা কাটতে গেলে 3 ইঞ্চি ডিপ করি, যেহেতু বাচ্চার হাতা 2.5 ইঞ্চি নিলেই মোটামুটি হয়ে আসবে। আর হাতার মোহরির কাছে আমি 5 ইঞ্চি পরিমাণে নিব, আর একটু নেব এক্সট্রা। আর এই যে এখন আমি হাতাটা এই যে মার্কিং করে নিলাম, কেটে নিব। আর এই যে 1.5 ইঞ্চি চওড়া করে আমি একটু চেন লাগানোর জন্য কাপড় কেটে নিলাম। আর এখন নিব আমি গলার যে আড়াআড়ি করে কাপড় লাগাতে হবে গলায় পাইপিংয়ের জন্য। আর এটা আড়াআড়ি না হলে আসলে ভালো আসবে না। তো পরবর্তী ভিডিওতে আমি কিভাবে তৈরি করলাম সেটা দেখাবো। কাটতে কাটতেই অনেকটা টাইম হয়ে গেছে। তখন আমার ভিডিওর সাথেই ছিলেন, তারা একটা লাইক করে দেবেন আশা রাখি।